অধ্যাদেশ জারির নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবিতে রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা নির্দিষ্ট রোড ম্যাপ দেওয়ার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আর কি বক্তব্য আছে এবং তারা এখান থেকে পরবর্তী আর কোনো কর্মসূচি দিবে কিনা, কি ধরনের তথ্য পাচ্ছেন? শিক্ষা ভবনের সামনে আসে এবং 11:30 থেকে 11:40-এর দিকে তারা এই রাস্তাটা পুরোপুরি দখলে নিয়ে নেয় এবং তারপর থেকে কিন্তু এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রশাসনের পক্ষ থেকেও এই দুই দিকের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে কিন্তু সচিবালয়ের সামনে একটা বিশাল জটলার তৈরি হয়েছে। আপনি জানেন যে এর আগে যে 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কার্যক্রমটা সেটা কিন্তু চলমান ছিল এবং গত রবিবার দেখা যাচ্ছে যে রবিবার একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে খসড়া অধ্যাদেশের বিষয়ে ৬,০০০-এর বেশি মতামত পেয়েছে তারা এবং এখনো এগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের একটি প্রতিনিধি দলের অংশ গ্রহণে একটি পরামর্শ সভার বলা হয় এবং এরপরে কিন্তু ছাত্ররা আসলে বিক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তারা বলছেন যে এই এত সময় ধরে একটা বিশ্ববিদ্যালয় যে প্রজ্ঞাপন বা এখানে যে তাদের যে অধ্যাদেশ সেটি কেন কালক্ষেপণ হচ্ছে এবং কেন সময় ক্ষেপণ হচ্ছে, এটার প্রতিবাদে কিন্তু তারা এক দফা দাবিতে অধ্যাদেশ জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিবে এবং আরেকটি কথা তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে অনেকের কাছে কিন্তু তারা সভা সমাবেশ করেছে, মিটিং করেছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। এখন তাদের কথা হলো যে শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে হবে, তার আগে তারা এই রাস্তা বা শিক্ষা ভবনের সামনে ছাড়বেন না। লোপা জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।